ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 5.1 সম্পূর্ণ অধ্যায় বীজগণিতের চলরাশির ধারণা। অধ্যায়টির নাম 5.1 করাবো, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে 5.2 দিব। আর মূলত টেক্সট বই যে সমাধান, সেই টেক্সট বইয়ের আলোকে তোমাদের সমাধান দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণী। আর আমি কিন্তু ইতিপূর্বে রায় ও মার্টিনের বেশ কিছু প্রশ্ন যে আছে সেটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমরা এই অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখার পরে সেই প্রশ্নগুলিও দেখে আসতে পারবে, এবং সকল বিষয়ের, এই বাংলা বলো, ইংরাজি বলো, পরিবেশ বলো, তারপরে গিয়ে তোমার ইতিহাস, ভূগোল, সমস্ত সাবজেক্টেরই দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের যে আলোচনা সেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসের আলোকে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন আছে 5.1 অর্থাৎ টোটাল 12টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। যাই হোক, প্রথমে আমি দেখাবো যে কষে দেখি 5.1 টোটাল কয়টি অঙ্ক আছে। 1, 2, 3, 4, 5 এভাবে করে 9 দাগ নম্বর পর্যন্ত দেওয়া আছে। একটু বড় করে দেখাই। হ্যাঁ, বীজগণিতের চলরাশির ধারণা, এই যে অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতের চলরাশির ধারণা। হ্যাঁ, তাহলে 1 নম্বরে প্রশ্ন, 2 নম্বরে প্রশ্ন, আমরা 2 বলতে টোটালি 9 নম্বর পর্যন্ত যে প্রশ্ন বড় করে দেখিয়ে দিলাম। এখন 1 নম্বরের প্রশ্ন যদি দেখাই, আমি 1 নম্বর প্রশ্নটা পড়াই। আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো, যেমন ভি, তারপর জেড, ই, ডি তৈরি করার চেষ্টা করি, এবং যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম করার চেষ্টা করি। যেমন এখানে দেখো, তোমার প্রথমে ভি বানিয়েছে একটা কাঠি, দুটো কাঠি, অর্থাৎ ভি বানাতে দুটো কাঠি। টোটাল কয়টা কাঠি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি কাঠি। এখন এই 12টি কাঠি দিয়ে কয়টি ভি বানানো যায় সেটা যদি বলি, সহজ পদ্ধতিতে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখি। তাহলে তার আগে যে এখানে যত প্রশ্ন আছে আমি সকল প্রশ্ন দেখিয়ে দিলাম। এরপরে আমি 1 নম্বরের যে প্রশ্ন সেটা। তাহলে দেখো, দেশলাই কাঠি দিয়ে নিচের মতো করে 1 নম্বরের যেটা সেটা। হ্যাঁ, দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে কত? ধরি এন সংখ্যা, অর্থাৎ কয়টি ভি আমরা জানা নাই। ভি তৈরি করতে কাঠি লাগে 2টি, তাহলে এনটি ভি বানাতে লাগবে 2NT। কাজেই আমরা ভি এরকম করে 1 নম্বরে। আবার জেড তৈরিতে লাগে 3টি কাঠি, অর্থাৎ 1, 2, 3 এরকম 3টি কাঠি। তাহলে তোমার NTZ বানাতে লাগবে 3NT। তারপর ই তৈরি করতে লাগে 4টি কাঠি। হ্যাঁ, ই 4টি কাঠি কীভাবে? এই 1টি কাঠি, 2টি, 3টি, 4টি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এন সংখ্যক তৈরি করতে 4NT, তারপরে একটি বর্গ তৈরি করতে লাগে 4টি কাঠি, তাহলে NT বর্গ বানাতে লাগে 4NT কাঠি। অর্থাৎ আমার কিন্তু 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে? আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স X বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে দেখো, তোমার দাদার বয়স X বছর, তাহলে আমার দাদার থেকে 4 বছরের ছোট আমি, কাজে আমার বয়স হবে X-4, কাজে আমার বয়স X-4 চলরাশির মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপরে আমরা যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে? 3 নম্বরের প্রশ্ন, রফিকা বেগম এবং আজমা খাতুন মালা তৈরি করেন। রফিকা বেগম যতগুলো মালা গাঁথেন, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথেন। আজমা খাতুন ও কতগুলো মালা গাঁথেন তার সংখ্যা জানা সহজ নিয়ম। ধরি রফিকা বেগম মালা গাঁথেন Xটি, তাহলে আজমা খাতুন গাঁথে 6টি বেশি, কাজে আজমা খাতুনের মালা হবে X+6, অর্থাৎ আজমা খাতুন গাঁথে X+6। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে? আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না খুলে দোকানে মোট কতগুলো মোম রং আছে সেটার হিসাব করার সহজ নিয়ম। ধরি প্যাকেটের সংখ্যা X, তো প্রতি প্যাকেটে 12তে মোট রং 12 গুণ X, অর্থাৎ মোট রং 12X। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন। আজ আমাদের স্কুলে অনুষ্ঠান, আমরা অনেকগুলো সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন বসেছি। আজ আমরা মোট কতজন অনুষ্ঠানে বসেছি তার হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। ধরি সারির সংখ্যা X, প্রতি সারিতে 15 জন, মোট ছাত্র 15 গুণ X, অর্থাৎ মোট ছাত্র 15X। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে কি বলছে? পার্থ ও তীর্থ পুকুর পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলো মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থে ধরা মাছের সংখ্যা দিয়ে ধরি। তীর্থ ধরেছে Xটি মাছ, তাহলে পার্থ ধরেছে 5টি মাছ। পার্থ
এক্স প্লাস ফাইভটি বেশি যেহেতু, তাহলে এক্স প্লাস ফাইভ অর্থাৎ পাথর ধরেছে এক্স প্লাস ফাইভটি মাস। এরপরের প্রশ্ন 7 নম্বর, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে, মিতা কতগুলো নৌকা তৈরি করছে তার সহজ নিয়ম খুঁজি। ধরি মায়া বানিয়েছে এক্সটি নৌকা, মিতা বানিয়েছে 2টি, হ্যাঁ কম, মিতা x-2 অর্থাৎ মিতা বানিয়েছে x-2টি নৌকা। এরপর যদি আমরা 8 নম্বরের প্রশ্ন দেখি, বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা মোট কতগুলো মিষ্টি আনলেন তার হিসাব করার নিয়ম তৈরি করি। ধরি প্যাকেটের সংখ্যা x, তাই প্রতি প্যাকেটে 5টি সন্দেশ, কাজে মোট সন্দেশ হবে 5 গুণ x, অর্থাৎ মোট সন্দেশ 5xt। এরপরে আমরা চলে যাব তার একবার সর্বশেষ এই 5.1-এর সর্বশেষ অঙ্ক। দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আর আমার বোনকে আমার থেকে 3টি কম দিলেন। ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা দিয়ে হিসাব করি। তাহলে ধরি আমি পেয়েছি এক্সটি সন্দেশ, ভাই পেয়েছে x+2টি, বোন পেয়েছে x-3, তাহলে ভাই হচ্ছে x+2, বোন হচ্ছে x-3টি। এই ছিল তোমাদের 1 থেকে টোটাল যে 9টি প্রশ্ন আছে তার প্রশ্ন এবং তার সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।